যখন লাইসেন্স আপনি পেয়েছেন এখানে শর্ত উল্লেখ ছিল না রাস্তাঘাটে ওষুধ বিক্রি করা যাবে না। এখন যে অপরাধটা করেছেন এটা অবশ্যই অপরাধ হয়েছে, এটার কি শাস্তি হওয়া উচিত না? এই মোহাম্মদ ফারুক এবং সোহাগ আহমেদ এই দুজনকে প্রত্যেকে 2 বছর করে কারাদণ্ড প্রদান করা হলো। আপনার নাম কি? সাত্তারকে 1.5 বছরের কারাদণ্ড প্রদান করা হলো। আর আপনার নাম? শাহিন আর আব্দুল মজিদ, এই দুজন হচ্ছে সহযোগী। এই দুজনকে প্রত্যেককে 3 মাস করে কারাদণ্ড প্রদান করা হলো। প্রত্যেককে একই সাথে 10,000 টাকা করে জরিমানা করা হলো, ওনাদের আরও 3 মাস করে কারাদণ্ড। ক্ষতিকর ঔষধগুলো আছে বা যেগুলো অপরীক্ষিত ওষুধগুলো আছে এবং উপকরণগুলো আছে, অবৈধ পণ্য, এগুলো সকল কিছু বাজেয়াপ্ত করা হলো এবং এই মুহূর্তে ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করা হলো। আমরা এই মুহূর্তে আছি ইজতেমার ময়দানে। আমরা এখানে দেখতে পাচ্ছি জিনসিন পাওয়ার এস স্নায়ু উত্তেজক। এই যে নোংরা একটা যে আপনার পোস্টার লাগাইছেন, এটা ঠিক না অন্যায়? একটা অবৈধ জিনিস বিক্রি করা এটা অবশ্যই অন্যায়। এইখানে আমরা পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে তারা স্বীকার করছে এবং এই ধরনের একটি নোংরা পোস্টার লাগিয়ে তারা কার্টন করে বাজারে বিক্রি করতেছে, এ ব্যাপারে আপনারা কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এইভাবে পথে ঘাটে ওষুধ বিক্রি করা যে অপরাধ সেটা জানেন? আচ্ছা, আর এখানে যে অবৈধ ওষুধ আছে এগুলো বিক্রি করা অপরাধ। এখানে যে ওষুধগুলো আছে, একটা ডিআর নাম্বার নেই, আমাদের সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে প্রতিনিধিরা আছেন তারা ডিটেক্ট করেছেন, তারা নিশ্চিত হয়েছেন যে এগুলোর কোনো বৈধ লাইসেন্স নাই বা এই ওষুধগুলো বৈধ না, অবৈধ ওষুধ আপনারা বিক্রি করছেন। তাহলে আপনাদের দুইটা অপরাধ, একটা হচ্ছে আপনারা এইখানে হাটে বাজারে এইভাবে ওষুধ বিক্রি করছেন, দ্বিতীয় অপরাধ হচ্ছে অবৈধ ওষুধ বিক্রি করছেন। মাহবুব আলম, জাহাঙ্গীর আলম প্রত্যেককে 2 বছর করে কারাদণ্ড প্রদান করা হলো এবং আপনাকে 1 বছরের কারাদণ্ড প্রদান করা হলো। কথা বলছি ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মল হোসেন সাহেবের সাথে। এই যে আমরা আজকে দেখতে পেলাম যে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধরনের বনজি এবং বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে যে ওষুধ বানাচ্ছে, এর বৈধতা কতটুকু আছে? যে ওষুধগুলো তৈরি করতেছে তারা ইউনানি আয়ুর্বেদিক ওষুধের নামে ম্যাক্সিমামই প্রতারণা। বিভিন্ন ধরনের পণ্য তারা যেই ক্লেম করছে তাদের মোড়ক সামগ্রীর সাথে, তাদের প্রোডাক্টের সাথে সামঞ্জস্য নেই। বিভিন্ন ধরনের ভেষজকে তারা বিভিন্ন ধরনের ওষুধ হিসাবে মার্কেটে বিক্রি করতেছে। সাধারণ মানুষকে প্রতারণার উদ্দেশ্যে ম্যাক্সিমাম করতেছে বলে আমরা মনে করি। তো এই ধরনের এই ওষুধের আপনারা কোনো অনুমোদন দিয়েছেন? না, এই ধরনের কোনো, এটা তো ওষুধ বলেই আমাদের কাছে অনুমোদন নাই। এগুলো একটা বিভিন্ন ধরনের ভেষজ এবং পণ্য যেগুলোর শুদ্ধতা সম্পর্কে প্রশ্ন আছে। ইজতেমার মাঠে একদিকে যখন অপচিকিৎসা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠে বিভিন্ন ওষুধ কোম্পানি এবং তাদের প্রতিষ্ঠান এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের একটি দল এখানে চিকিৎসা দিচ্ছে, ওষুধ দিচ্ছে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মেজর জহির, আমি র্যাব হেডকোয়ার্টারের মেডিকেল অফিসার। এখানে আপনারা কি করছেন? আমরা এখানে ইজতেমায় আগত মুসল্লি যারা দূর দূরান্ত থেকে আসছে, অসুস্থ হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং জরুরি প্রয়োজনে তাদেরকে আমরা অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সদর হাসপাতাল টঙ্গী, ওখানে আমরা প্রেরণ করছি। এদের ওষুধপত্র কিভাবে কি হচ্ছে? এদের ওষুধপত্র আমরা আমাদের র্যাব সদর দপ্তরের মাধ্যমে কালেকশন করেছি। সরকারিভাবে কিছু ওষুধ আমরা পেয়েছি এবং বিভিন্ন কোম্পানি আমাদেরকে কিছু ওষুধ ফ্রি স্যাম্পল হিসাবে আমাদেরকে কিছু ওষুধ দিয়েছে, যেগুলো আমরা ফ্রি বিনামূল্যে এখানে আমরা বিতরণ করছি। কথা বলছি এখানে একজন রুগীকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে। কি নাম আপনার? আমার নাম সুমেশ। আপনি কোত্থেকে এসছেন? টাঙ্গাইল। আপনার কি সমস্যা? আমার খুব প্রস্রাব আর শরীর দুর্বল। এখানে কোথায় চিকিৎসার জন্য এসছেন? চিকিৎসা তো এই যে কাছে নাইছি ওষুধ। এরা কারা চিনেন? সরকারি লোক। সরকারি লোক? জি। এরা কি আপনাদের সেবা দিচ্ছে? হওয়ার সেবা তো দিছে, দেখি তাইছি। এই সেবাতে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আমরা কথা বলছি এখানে যিনি দায়িত্বরত আছেন তার সাথে। কি নাম আপনার? আমি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান খান, হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প বিশ্ব ইজতেমা 2013 সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা এখানে কি সেবা দিচ্ছেন?
আপনারা জানেন যে হামদর্দ 1982 সাল থেকে ইজতেমা ময়দানে আগত লক্ষ লক্ষ মুসলমানদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এখানে বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, পেপটিক আলসার সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগীরা আমাদের এখানে আসছেন এবং আমরা পরিপূর্ণ সেবা দিচ্ছি। কথা বলছি র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল আলম সাহেবের সাথে। বিশ্ব ইজতেমায় বিভিন্ন ধরনের হার্বাল ট্রিটমেন্ট এবং অপচিকিৎসা তারা দিচ্ছে, এদের ব্যাপারে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? অসাধু ব্যবসায়ীরা ওষুধের নাম করে অনেক বাজে জিনিস এই সমস্ত ধর্মপ্রাণ মানুষের কাছে বিক্রি করছে, তারা এটা খাচ্ছে এবং এটা খেয়ে একে তো তারা সুস্থতা লাভ করছে না, বরং আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে আমরা জানতে পেরেছি এটা অসুস্থ হয়ে পড়ছে। একদিকে তারা বিপুল অঙ্কের টাকা এখানে দিচ্ছে, আর দ্বিতীয়ত তারা অসুস্থ হয়ে পড়ছে। এই জিনিসগুলি এই ইজতেমা যেখানে আছে আপনারা জানেন দূর দূরান্ত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে শুধু মুসল্লিরা আসেন। তারা অতিশয় মানে যেটাকে বলি আমরা সো সিম্পল, তারা মানুষকে একেবারেই তারা বিশ্বাস করে নিতে চেষ্টা করে, যেটা বলে সেটা তারা বিশ্বাস করে, যার ফলে এরা এইভাবে প্রতারিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আমাদের নজরদারিতে আসে এবং তারপরে আমরা ম্যাজিস্ট্রেট এবং কনসার্ন অথরিটি যারা ঔষধ প্রশাসন তাদের রিপ্রেজেন্টেটিভকে নিয়েই আমরা অভিযানের পরিকল্পনা করি। এখানে সর্বমোট উল্লেখযোগ্য সিগনিফিকেন্ট যারা আছে, বড় মাপের যারা এই প্রতারক চক্র, এরকম বেশ কিছু অভিযান আজকে আমরা পরিচালনা করেছি এবং সর্বমোট 36 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমি আশা করব যে এই ধরনের যদি আমরা অভিযান পরিচালনা করি এবং কনসার্ন অথরিটি যারা আছে এটার বিষয়ে তারা যদি সচেষ্ট থাকেন, তাহলে দেশে এইভাবে সাধারণ জনগণ একদিকে যেরকম প্রতারিত হবেন না চিকিৎসার নামে, আর অন্যভাবে এই সমস্ত দুষ্ট প্রকৃতির যারা আছে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয়, সেক্ষেত্রে অন্য যারা আছেন, যারা শাস্তি ভোগ করছেন না বা যাদেরকে ধরা হয়নি, তারাও এই সমস্ত কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখবেন বলে আমি বিশ্বাস করি। আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আমাদের দেশে কিছু অসৎ ব্যক্তি শুধু তাদের নিজেদের স্বার্থের জন্য এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে। যেখানে বিশ্ব ইজতেমা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জামাত যেখানে অনুষ্ঠিত হয়, সেইখানে মিথ্যে কথা বলে প্রতারণা করে এই ধরনের ঔষধ তাদের কাছে বিক্রি করছে। তারা কোনো ডাক্তার নয়, তারা কোনো কবিরাজ নয়, কিন্তু তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আজকে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা দিয়েছে। আমরা আশা করব আজকে প্রশাসন যেভাবে দায়িত্ব পালন করছে, আগামী দিনগুলোতেও তাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে এবং তাদের এই কার্যকলাপ রীতিমতোভাবে চলবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা যে কোনো ধরনের মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের পরবর্তী অনুষ্ঠান একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।